হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি 2024-এর যে কাউন্সিলিং প্রক্রিয়া এবং চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লক করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 4th সেপ্টেম্বর। 4th সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের যে কাজটা সেটা কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই চয়েস ফিলিং সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যে তোমরা যখন জেনপাস ইউজির কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো সেই ক্ষেত্রে তোমরা যখন কাউন্সিলিংয়ের মাধ্যমে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলো চয়েস ফিলিংয়ের জন্য দেবে, তখন তোমাদের কিভাবে চয়েস ফিলিংটা করা উচিত যাতে করে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ বা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজটা তোমরা পেয়ে যাও, দ্যাট ইজ তোমাদের যেই কলেজটা ইচ্ছা সেগুলোর মধ্যে যাতে তোমরা একটা পেয়ে যাও। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই পুরো জিনিসটাকে ডিটেলে আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমরা বুঝে নিই যে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কীভাবে চলে। যে তোমরা যখন রেজিস্ট্রেশন করলে সবার প্রথমে তুমি সমস্ত ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে চয়েস ফিলিং করতে হয়, তাই তো? এই পুরো প্রক্রিয়া নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটাই হোক তোমরা দেখেছো। এবার এই চয়েস ফিলিংয়ের সময় আমাদের কী করতে হয়? চয়েস ফিলিংয়ের সময় আমাদেরকে চয়েস দিতে হয় যে আমরা কোন কলেজে কোন কোর্সগুলোতে পড়তে চাচ্ছি। ধরে নাও কেউ কী দিচ্ছে যে কেউ কলকাতা মেডিকেল কলেজে বিএসসি নার্সিং দিচ্ছে, কেউ ধরে নাও এনআরএসে বিএসসি নার্সিং দিচ্ছে, কেউ আরজি করে বিএসসি নার্সিং দিচ্ছে, আবার সিমিলারলি কেউ ধরে নাও যে ট্রপিক্যাল মেডিসিনে কোনো একটা প্যারামেডিক্যাল কোর্স দিচ্ছে। এরকম বিভিন্ন কলেজে বিভিন্ন রকম জনের কী থাকবে, বিভিন্ন রকম চয়েসেস থাকবে। এবার এই চয়েসগুলো যখন আমরা দেবো, আমাদের কাছে একটা কোয়ারি এসে, স্যার আমাদের মিনিমাম কতগুলো চয়েস দিতে হবে? আমি কি একটা চয়েস দিতে পারি, আমি কি 10টা চয়েস দিতে পারি, নাকি আমাকে 20টা চয়েসই দিতে হবে, আমি কি তার বেশি দিতে পারি? দেখো, চয়েস কতগুলো দেবে তার কোনো রকম লিমিট নেই। তুমি চাইলে একটা চয়েসও দিতে পারো। দেখো, মিনিমাম একটা চয়েস তো তোমাকে দিতেই হবে, আদারওয়াইজ তোমার কোনো কলেজ আসবেই না, তাই না? তাহলে তুমি মিনিমাম একটা চয়েস দিতে পারো, ম্যাক্সিমাম তুমি যতগুলো ইচ্ছা চয়েস দিতে পারো। ওকে, সেই ক্ষেত্রে কোনো তোমার লিমিট নেই। ওকে, তুমি তোমার পছন্দ মতো যে কটা ইচ্ছা চয়েস দিতে পারো। এবার এই যে চয়েসগুলো তুমি দিচ্ছ সেগুলো সাজাবে কি করে, দ্যাট ইজ চয়েস ফিলিংটা করবে কি করে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, সবার প্রথমে তোমাকে কী করতে হবে? সবার প্রথমে তোমাকে দেখে নিতে হবে যে লাস্ট ইয়ারের কাট অফ অনুযায়ী এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কোন কলেজে কোন কোন সিটগুলো পেতে পারো। ধরে নাও যে কারোর র্যাঙ্ক হয়েছে 2000, ঠিক আছে? এবার সে বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে দেখে নিতে হবে যে 2000 র্যাঙ্কে লাস্ট ইয়ার কোন কোন কলেজে বিএসসি নার্সিংয়ের জন্য পাওয়া গিয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে সে জেনে গেল যে তার কোন কোন কলেজে কোন কোন কোর্সে ভর্তি হওয়ার চান্সেস রয়েছে। সিমিলারলি প্যারামেডিক্যালের জন্য তোমরা দেখে নেবে এবং কাট অফ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। এবার তোমরা যখন এটা দেখে নিলে, দেখে জাস্ট মাথায় রাখবে এটা নয়, কিন্তু তোমরা একটা খাতায় প্রপারলি লিখে নেবে। ওকে, এবার লিখে নিয়ে ধরে নাও যে তুমি দেখলে যে XYZ এরকম কিছু কলেজে তোমার কি হচ্ছে, তোমার পেয়ে যাওয়ার চান্সেস রয়েছে লাস্ট ইয়ারের কাট অফ অনুযায়ী। এবার তোমার যদি 2000 র্যাঙ্ক হয়ে থাকে, কিছু কলেজ থাকবে যেগুলো কিনা তুমি পাবে না, কারণ কি সেগুলো ধরে নাও যে 500 র্যাঙ্ক অবধি পাওয়া যাচ্ছিল বা 1000 র্যাঙ্ক অবধি পাওয়া যাচ্ছিল। তাহলে সেগুলোতে তোমার যাওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী হয়তো তুমি পাচ্ছ না। কিন্তু তুমি যদি সেগুলোকে চয়েসের মধ্যে ইনক্লুড করতে চাও, তাহলে সেগুলো কোথায় থাকবে? সেগুলো তোমার চয়েসে একদম উপরের দিকে থাকবে। তারপর কোনগুলো থাকবে? তারপর থাকবে তোমার র্যাঙ্ক অনুযায়ী যেই কলেজগুলো তুমি পেয়ে যাওয়ার চান্সেস রয়েছে সেগুলোকে তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। এবার প্রায়োরিটি অনুযায়ী কীভাবে সাজাচ্ছ সেটা আমি বোঝাচ্ছি। এবং তারপর কোন কলেজগুলো থাকবে যেগুলো তুমি ইজিলি জানো যে আমার হয়ে যাবে। কারোর যদি 2000 র্যাঙ্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে লাস্ট ইয়ার ধরো বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিংয়ে কত অবধি গিয়েছিল জেনারেলদের জন্য কাট অফ? প্রায় 3500-এর কাছাকাছি। তাহলে সেই ক্ষেত্রে যাদের 2000 র্যাঙ্ক থাকবে তাদের এমন কিছু কলেজও তারা দেখতে পাবে যেখানে কিনা তাদের কনফার্ম হয়ে যাবে। তাহলে সেগুলো কোথায় থাকবে? যেগুলো তোমার হচ্ছে, মানে ধরো কিছু কলেজ হচ্ছে না, কিন্তু তার মানে কি সেগুলো আরও ভালো কলেজ, সেখানে কাট অফ কম গিয়েছিল, মানে কাট অফ র্যাঙ্কের কম র্যাঙ্কে গিয়েছিল, মানে কাট অফ হাই গিয়েছিল। তাহলে সেগুলো আমি ওপরে রাখলাম। তারপর আমার যেগুলো হচ্ছে সেগুলো আমি রাখলাম। তারপর আমার যেগুলো হওয়ার মানে কনফার্ম হয়ে যাবে সেগুলো আমি রাখছি। ওকে, এবার এই যে আমি এইভাবে রাখছি, তার মধ্যে থেকে আমাকে কি করতে হবে? আমি যখন বিভিন্ন কলেজগুলোকে দিচ্ছি সেগুলো আমাকে আমার প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। প্রায়োরিটি মানে কি? তুমি একদম সবার ওপরে যেটা রাখছো সেটা কি বোঝাবে? সেটা বোঝাবে যে তুমি সেই কলেজে সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা। তারপর 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরে থাকবে হচ্ছে তুমি যদি 1 নম্বরের কলেজটা না পাও তাহলে তোমার কোন কলেজে যাওয়ার ইচ্ছা। 3 নম্বরে কি থাকবে? তুমি যদি 1 আর 2 না পাও তাহলে তোমার কোথায় যাওয়ার ইচ্ছা। এইভাবে করে তুমি প্রপারলি সাজাবে। এবং এখানে ইচ্ছা বলতে কি আমি এটাও বোঝাতে চাচ্ছি যে তোমার র্যাঙ্ক অনুযায়ী কোনগুলো হবে সেটা তো তুমি দেখে নিয়েছো। তাহলে তার মধ্যে থেকে তুমি সাজাচ্ছ যে আচ্ছা আমার র্যাঙ্ক অনুযায়ী এই কলেজগুলো হতে পারে, তাহলে তার মধ্যে থেকে সব থেকে ভালো কলেজ কোনটা বা তার মধ্যে থেকে আমার সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা কোনটা সেটাকে আমি সবার ওপরে রাখবো। ঠিক আছে? তাহলে এইভাবে করে তোমরা পুরো লিস্টটা সাজাবে। এবার অনেকের কি থাকে, দেখো আমাদের ন্যাচারালি 2 রকমের স্টুডেন্ট হয়। 2 রকমের স্টুডেন্ট কি? কিছু স্টুডেন্ট থাকে যাদের কিনা বেস্ট কলেজ যেটা পাবো সেটাতে আমরা যেতে চাই।
চাই। আর কিছু কিছু স্টুডেন্ট কীরকম থাকে যে না আমার বাড়ি এখানে, আমার বাড়ির কাছে আমি যেটা বেস্ট কলেজ পাচ্ছি সেটাতে আমি যেতে চাই। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে ধরো নাও কারোর বাড়ি জলপাইগুড়ি, ওকে, এবার সে কি টার্গেট করছে, সে টার্গেট করছে না আমার বাড়ির কাছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে, তাহলে আমি চাচ্ছি যে আমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হয়ে যাক, ঠিক আছে, আমার বাড়ির কাছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তাহলে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চাচ্ছি। তাহলে তার লিস্টে কি থাকবে? দেখো আমরা জানি যে কলকাতা মেডিকেল কলেজ কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের থেকে একটা ভালো চয়েস, কিন্তু তার এই ক্ষেত্রে যেহেতু ইচ্ছা যে তার বাড়ির কাছে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে সে কী করবে, তার বাড়ির কাছে যেই কলেজগুলো আছে সেগুলোকে সবার প্রথমে একদম ওপর থেকে নিচে প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। মানে কারোর যদি সব থেকে বেশি ইচ্ছা থাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, তাহলে সে সবার প্রথমে কি রাখবে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে রাখবে, তারপর বাকি জিনিসগুলোকে সাজাবে, ঠিক আছে। সিমিলারলি তারপর কী হলো, ধরুন যে তোমার বাড়ি জলপাইগুড়ি এবং তুমি কি করলে জলপাইগুড়ির কাছাকাছি যেই কলেজগুলো তোমার সব থেকে বেশি ইচ্ছে বা সব থেকে বেশি প্রায়োরিটি সেগুলোকে পরপর সাজিয়ে দিলে, তারপর তুমি কি রাখবে, তারপর তাহলে তুমি বাকি যেই কলেজগুলো থাকলো যেগুলো একটু তোমার থেকে দূরে আছে সেগুলোকে সব থেকে ভালো কলেজ থেকে এরকম আস্তে আস্তে করে নিচের দিকে সাজাবে। তার কারণ কি, তার কারণ যখন কাউন্সিলিং হবে, দেখো কাউন্সিলিং যখন হচ্ছে এত স্টুডেন্ট কাউন্সিলিং সেটা তো আর কোনো মানুষ দেখে দেখে করে না যে আচ্ছা এই কলেজটা পাবে ওই কলেজটা পাবে, এটা কম্পিউটারের মাধ্যমে, তাই তো। তাহলে কম্পিউটারে কি হয়, ট্র্যাভার্সিং হয়, ঠিক আছে। ট্র্যাভার্সিং একটা মানে তোমরা টার্মটা হয়তো নাও বুঝতে পারো, কিন্তু বিষয়টা কীরকম সেটা বুঝে নাও। যে ধরে নাও তুমি 1 থেকে 10 অবধি 10টা কলেজের লিস্ট দিয়েছো, ওকে, এবার তাহলে সবার প্রথমে যখন তোমার কাউন্সিলিংয়ের জন্য ট্র্যাভার্সিং স্টার্ট হবে, সবার প্রথমে 10 নাম্বার যে তোমার মানে অপশনটা থাকবে, তোমার যে 10 নাম্বার চয়েসটা থাকবে সেটা দেখা হবে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী কি তুমি সেটা পাচ্ছ। আচ্ছা যদি পাচ্ছ তাহলে তোমার দেখা হবে যে 9 নাম্বারটা কি পাচ্ছে, হ্যাঁ যদি 9 নাম্বার পাচ্ছে তাহলে তখন দেখা হবে আচ্ছা 8 নাম্বার কি পাচ্ছে, হ্যাঁ যদি পাচ্ছে তাহলে তখন দেখা হবে আচ্ছা 7 নাম্বার কি পাচ্ছে। যদি দেখা গেলো না 7 নাম্বার পাচ্ছে না, তাহলে তোমার যে চয়েস অনুযায়ী সেটা নিচ থেকে ওপরে আস্তে আস্তে তুমি লাস্ট কোনটা পেয়েছিলে, 8 নাম্বারটা তুমি পেয়ে যাচ্ছিলে তোমার র্যাঙ্ক অনুযায়ী, তাহলে তোমাকে 8 নাম্বারটা এক্ষেত্রে অ্যালটেড হয়ে যাবে। এবার ধরো 8 নাম্বার যখন তোমার চলে আসলো, তাহলে অটোমেটিক্যালি 9 আর 10 তোমার লিস্টের থেকে ক্যান্সেল হয়ে গেল। এবার ধরো তুমি ফার্স্ট রাউন্ডে তোমার যে লিস্ট দিয়েছিলে সেখান থেকে 8 নাম্বারটা পেয়ে গেলে। এবার যদি তুমি ফার্স্ট রাউন্ডে আবার আপগ্রেডেশনের জন্য যাও, তাহলে তখন তোমার কোন দিকে যাবে, তখন তোমার ধরো ফার্স্ট রাউন্ডে যখন তুমি আপগ্রেডেশনের জন্য দিয়ে দিলে, দ্যাট ইজ যখন সেকেন্ড রাউন্ডে চেক হবে, তখন কি চেক হবে, তুমি তো 8 নাম্বারটা পেয়ে আছো, এবার চেক করা হবে আচ্ছা এখন কি 7 নাম্বারটা পাওয়ার চান্সেস রয়েছে। এবার অনেকে বলবে স্যার আগের বার 7 নাম্বার পাচ্ছি না, তাহলে এখন কীভাবে পেতে পারি। আরে এমন হতে পারে, ধরে নাও যে তুমি ফার্স্ট রাউন্ডে 7 নাম্বারটা পাওনি, কারণ অন্য কেউ একজন ছিল, সে কি করেছে, সে সেই ক্ষেত্রে ওই চয়েসটা পেয়ে গেছিলো, ওকে, কিন্তু এখন সেও আপগ্রেডেশনের জন্য দিয়ে দিয়েছে, তাহলে তার কি, তার ওপরেরগুলো চেক হবে, সিমিলারলি তোমারও ওপরেরগুলো চেক হবে। এবার তোমরা বলবে যে স্যার আগের বার যে পেয়েছিল তাহলে সে ওপরে কি করে পাবে। এমনও হতে পারে যে অনেকে কিনা ভর্তি হচ্ছে না, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় কাজ করতে পারে, বিভিন্ন ফ্যাক্টর কাজ করতে পারে। তাহলে যখন তোমরা আপগ্রেডেশনের জন্য দেবে, তোমাদের লিস্ট অনুযায়ী নিচে কিন্তু আসবে না, আপগ্রেডেশনের সময় কি হয়, তোমাদের লিস্ট অনুযায়ী ওপরের দিকে চেক হয়। এবার তাহলে তোমরা যদি ধরে নাও যে তুমি সব থেকে বেশি যে এই কলেজে যাওয়ার ইচ্ছা সেটা যদি কোনো কারণে নিচে রেখে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি, এক্সাম্পল ধরে নাও যে তোমার সব থেকে বেশি যেই কলেজে যাওয়ার ইচ্ছা সেটা তুমি একদম নিচে রেখে দিলে, ওকে, এবার তাহলে সেই ক্ষেত্রে নিচ থেকে যখন চেক হয়ে আসছে, প্রথমে ধরো তুমি রেখে দিয়েছো যে NRS মেডিকেল কলেজ এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী ধরো সেটা হচ্ছে না, তোমার এক্সাম্পল ধরো যে NBMC নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হচ্ছে, সেটা ধরো তুমি একটা উপরে রেখেছো, তাহলে প্রথমে তোমার নিচেরটা চেক হলো, সেটা তোমার হচ্ছে না, তারপরের টাইম মুভ হলো, আচ্ছা এটা কি আমার হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে তোমার কাছে কি সেটা অ্যালট হয়ে যাবে, তখন কি নিচের যে চয়েসটা ছিল সেটা তো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, তাহলে সেটা কিন্তু তোমার পাওয়ার চান্সেস আর কখনোই থাকবে না। তাহলে তোমরা যখন চয়েস ফিলিং করছো, চয়েস ফিলিং করার সময় সব থেকে বেশি মাথায় কি রাখবে, যে তুমি যে লিস্টটা দিচ্ছ সেটা যাতে একদম প্রপার প্রায়োরিটি অনুযায়ী হয়, এবং এমন না যে তুমি যা ইচ্ছা চয়েস দিয়ে দিলে। তুমি অবশ্যই যে বিভিন্ন কাট অফের ভিডিওগুলো রয়েছে, লাস্ট ইয়ার কোন কলেজে কত কি কাট অফ গিয়েছিল, আমাদের চ্যানেলে 2টো ভিডিও তৈরি করা হয়েছে, BSc নার্সিং এবং প্যারামেডিক্যাল দুটোর জন্যই গভর্নমেন্ট কলেজে কত কি কাট অফ গিয়েছিল সেগুলো রেডি করা আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে একটা প্রপার লিস্ট বানাও, তারপর তোমরা চয়েস ফিলিং করো। এবং চয়েস ফিলিং করার সময় এমন না যে তুমি জাস্ট চয়েসগুলো দিয়ে দিলে, যেভাবে বললাম যে প্রায়োরিটি অনুযায়ী প্রপার সাজাবে, তারপরেই কিন্তু চয়েস লক করবে। দেখো একবার চয়েস লক করে দিলে কিন্তু সেটা আর চেঞ্জ করা যাবে না, ওকে, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবে। আর প্যারামেডিক্যালদের জন্য কি, প্যারামেডিক্যালদের জন্য সেম। এবার প্যারামেডিক্যালে অনেকগুলো কোর্স আছে, যারা BSc নার্সিংয়ের জন্য যেতে চায় তাদের তো শুধুমাত্র BSc নার্সিং তারা ভরছে, ওকে। এবার যারা কিনা প্যারামেডিক্যালের জন্য যেতে চায়, হ্যাঁ এমন কিছু ফিমেল স্টুডেন্ট থাকবে যারা কিনা প্যারামেডিক্যাল বা BSc নার্সিং দুটোই ট্রাই করবে, তার মধ্যে যেটা পেলে হলো সেটাই হবে। ধরো নাও যে এমন কিছু স্টুডেন্ট আছো, ফিমেল স্টুডেন্ট অফকোর্স, কারণ মেল স্টুডেন্টরা তো গভর্নমেন্টে এক্ষেত্রে BSc নার্সিংয়ের জন্য পড়তে পারবে না। তাহলে যে সকল ফিমেল স্টুডেন্টরা রয়েছে যাদের কিনা প্যারামেডিক্যাল এবং BSc নার্সিং দুটোই ইচ্ছা, তাহলে তারা কীভাবে সাজাতে পারো, তারা এইভাবে সাজাতে পারো। তোমার সব থেকে বেশি কোনটা ইচ্ছা, BSc নার্সিং নাকি প্যারামেডিক্যাল? যদি তোমার
এমন হয় যে বিএসসি নার্সিংয়ে বেশি ইচ্ছা, প্যারামেডিক্যাল কম ইচ্ছা, তাহলে তুমি কি করবে, সবার প্রথমে বিএসসি নার্সিংগুলো রাখবে, তারপর তুমি প্যারামেডিক্যাল রাখবে। আবার কারোর যদি এমন হয় যে না আমার প্যারামেডিক্যাল বিএসসি নার্সিং যে কোনো একটা পেলেই হলো, কিন্তু আমাকে বেস্ট কলেজ পেতে হবে, তাহলে তুমি কি করবে যে সব থেকে বেস্ট যেই কলেজটা তোমার ইচ্ছা তার বিএসসি নার্সিং রাখলে, তার প্যারামেডিক্যালগুলো রাখলে, তারপর নেক্সট কলেজের বিএসসি নার্সিং অ্যান্ড সেই কলেজের প্যারামেডিক্যাল, এইভাবে করে সাজাবে। আচ্ছা, প্যারামেডিক্যালের তোমরা অনেক সময় জানতে চাও যে ভালো কোর্স কী কী রয়েছে। দেখো তোমাদের ভালো কোর্স বলতে আমরা সবসময় যেটা তোমাদেরকে বলি যে বিএমএলটি, তারপর হচ্ছে সিসিটি, ওটিটি, এই কোর্সগুলো বেশ ভালো কোর্স। এছাড়াও অপটোমেট্রি কোর্সটা, সেটাও একটা ভালো কোর্স রয়েছে। রেডিওলজিতেও কিছু ইন ফিউচার হয়তো আমরা দেখতে পারি, তাহলে সেই রেডিওলজি কোর্সটাও ভালো। তো তোমাদেরকে একটু দেখতে হবে যে তোমরা একটু অ্যানালাইসিস করে নাও যে কোন কোন কোর্সগুলো তোমাদের কি হচ্ছে, কোন কোন কোর্সগুলো তোমরা ইন্টারেস্টেড, যে সেখানে কি পড়ানো হয় না হয় সেগুলো একটু চেক করো, তারপর সেই অনুযায়ী সাজাও। এমন যাতে না হয় যে তুমি যে কোনো একটা কোর্সের নাম শুনলে জাস্ট সেটা নাম শুনে ভালো লাগলো সেটা দিয়ে দিলে, তুমি আগে দেখে নাও যে সেখানে কি পড়ানো হবে না হবে, সেই হিসেবে অ্যানালাইসিস করে তারপর সাজাও। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে আমার তোমাদেরকে এই বিষয়টি জানানোর ছিল যে কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে। আর চয়েস ফিলিংয়ের জন্য দেখো আজকে যে এই ভিডিওটা আমি শ্যুট করছি, আজকে আমি 2 তারিখে শ্যুট করছি, অ্যান্ড আই হোপ যে আজকে এই ভিডিওটি আপলোড হয়ে যাবে। তাহলে তোমাদের কাছে 3 আর 4 এই 2 দিন সময় রয়েছে। হ্যাঁ, যদি কোনো কারণে ওরা ডেট এক্সটেন্ড করলো বা কিছু, সেটা যদি হচ্ছে তাহলে সেটা আমরা তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এখনও অবধি সেরকম কিন্তু কোনো আপডেট নেই। এবং 4 তারিখের মধ্যে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং শেষ হওয়ার কথা। তাহলে কেউ কিন্তু লাস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করে বেশি থাকে না, সবাই টাইমলি সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করো। এবং যখন তোমরা রেজিস্ট্রেশন করছো, দেখো আমাদের কাছে প্রচুর কোয়ারিজ আসছে, স্যার আমরা এটা ভুল দিয়ে দিয়েছি, ওটা ভুল দিয়ে দিয়েছি, তাহলে এখন আমরা কি করব। তাহলে এই যে তোমরা যদি রেজিস্ট্রেশনের সময় কোনো ভুল করে ফেলো, তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন যেরকম রেজিস্ট্রেশনে কোনো ভুল করলে একটা কারেকশন উইন্ডো থাকে, এখানে কিন্তু কোনো কারেকশন উইন্ডো নেই। এবং এখানে তোমরা যে ডিটেলসগুলো দিবে সেটার বেসিসে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় চেক হবে যে সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। তাহলে তোমরা অবশ্যই খুব সাবধানে, খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে কাজগুলো করার চেষ্টা করো। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা এইখানে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রেখে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের কাজটা করবে। অল দ্য বেস্ট সবাইকে। আমি এটাই প্রে করবো যাতে সবাই নিজের পছন্দ মতো এবং একটা ভালো কলেজে নিজের পছন্দ মতো কোর্সে চান্স পেয়ে যাও। আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এর পরবর্তী সময় ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যখন আসবে, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যখন আসবে, মপ আপ রাউন্ড ইত্যাদি তোমাদের কীভাবে কী করতে হবে না হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাদের গাইড করার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।